নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বৃহস্পতিবার সকাল এখন ওই 7টা 5 মতো বাজে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকের দিনটা না একটু অন্যভাবে শুরু হয়েছিল। আজকের চিলড্রেন্স ডে, মেয়েদের স্কুলের এথনিক ডেও। তাই যে যেমন খুশি না, যে যেমন খুশি না, মেয়েদেরকে সালোয়ার বা কুর্তি, লেগিংস পরে যেতে হবে উইথ ওড়না, আর ছেলেরা যেমন খুশি যে ড্রেস পরে যেতে পারে। তো মেয়ের তো সাধারণত কুর্তি ফুর্তি কিনে দেওয়া হয় না, এমনি জিন্স টপ এইসব একটু অন্যরকম। ছোটো তো এখনও, কুর্তি ফুর্তি অতটা নেই। তো এসে কান্না শুরু করে দিয়েছে। তো আর বাজারে কিনতে যাওয়াও হয়নি। আমি বলি দাঁড়া, আমার অনেক পুরনো কুর্তিগুলো আছে, দেখি বার করে। ও বলছে মা তোমার কুর্তি পরে যাব। সত্যি পুরনো একটা কুর্তি বার করে দিয়ে দেখলাম ওর গায়ে হয়ে গেছে। এই যে যে কুর্তিটা লেগিংসটা পরেছে, এটা আমারই কুর্তি লেগিংস। ঠিক আছে, কত ভালো লাগে না যখন মেয়ে মায়ের জিনিস পরে। সত্যি আজকের আমার লাইফে একটা অন্যরকম দিন। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল যে আমার জামা ওর গায়ে ঠিক হচ্ছে। এটা সত্যি কথা একটা মার কাছে বিশাল বড় পাওনা। সত্যি আজকের আমার এত ভালো লাগছে। আর ও না খুশি খুশি ওটা পেয়েও একবারের জন্য বললো না যে মা তোমার পুরনো ড্রেস আমি পরবো না, এত পুরনো। প্রায় এটা হয়ে গেল 8-10 বছর আগেকার ড্রেস, কাটিয়েছিলাম একটা কুর্তি। একবারের জন্য বললো না মেয়েটা যে মা আমি পুরোনো ড্রেস পরবো না, আমাকে নতুন কুর্তি কিনে এনে দিতে হবে। ওর মধ্যে যে কী আনন্দ, আমি মায়ের সমান হয়ে গেছে, আমি মায়ের ড্রেস পরছি। এটাও মনে হয় মেয়েদের জন্য একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, ও সব কিছু সেরে ওকে স্কুলে বাসে তুলে দিয়ে আসলাম। আজকের ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 12:30টার মধ্যেই ছুটি হয়ে যাবে। তাই এসে তাড়াতাড়ি কাজ সেরে রান্না করে নিচ্ছি। কিন্তু শেষটা যে এত খারাপ হবে আমি ভাবতে পারিনি। বাড়িতে আসার পরে সমস্ত কাজ সেরে ওকে যখন স্কুলে বাস থেকে আনতে গেলাম, এসে দেখলাম যে আমাদের কলে থেকে ও স্নান করতে ঢুকলো। মেয়েটা ও স্নান করতে ঢুকে বলছে মা কালো জল পড়ছে। খানিকটা কালো জল পড়ার পরে দেখলাম জল পড়াই বন্ধ হয়ে গেল। তো আমি ভাবলাম হয়তো জল শেষ হয়ে গেছে বা কিছু। যখন নিচে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম তখন বললো না ম্যাডাম, ট্রাঙ্ক পরিষ্কার হচ্ছে। আমি বলি মানে ট্রাঙ্ক পরিষ্কার হচ্ছে মানে কোনো ইনফর্ম ছাড়া, কোনো মেসেজ ছাড়া ট্রাঙ্ক পরিষ্কার করে দিচ্ছ, কোনো ইনফর্ম নেই? তখন আমাদের যে এফএম আছে তাকে আমি ফোন করলাম যে কী ব্যাপার, ট্রাঙ্ক পরিষ্কার হয়েছে, তোমরা মেসেজ দিয়েছো? অনায়াসে মিথ্যা কথা বলে দিল যে হ্যাঁ আমাদের মেসেজ দেওয়া হয়েছে, আপনি দেখুন। তো আমি একটু কনফার্ম হওয়ার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপটার কি কোনো প্রবলেম হলো, আমি আরও 2-4 জনকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে সত্যিই কি কোনো প্রবলেম হয়েছে? তো বললো না, কোনো মেসেজই আসেনি ওরকম। কোথা থেকে হবে, ও কোনো মেসেজই দেয়নি। তো এত এমনভাবে মিথ্যা কথাটা বললো, শুনে আমার এত মাথা গরম হয়ে গেল। আমি ওকে ডেকে পাঠালাম, বলছে আপনি জানেননি, আর সবাই জানো, আপনাদের ফ্ল্যাটে সবাই জানে, আপনি কেন জানেন না? ঠিক আছে, হতেই পারে, হয়তো বা আমাদের অনেকগুলো বিল্ডিং তো, তাই দুটো গ্রুপ, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ। তো আমরা সেকেন্ড ফেজে। পরে শুনলাম যে ফার্স্ট ফেজে মনে হয় মেসেজ দিয়েছিল। তো সেটা ভুল হতেই পারে, হয়তো বা আমাদের গ্রুপটাতে মেসেজ দিতে ভুলে গেছে। কিন্তু স্বীকার করাটা, যে একটা স্বীকার করে বলবে যে হ্যাঁ ভুল হয়ে গেছে, মেসেজটা দেওয়া হয়নি, সেই ব্যাপারটা ওদের মধ্যে নেই। একদম মিথ্যা কথা, একদম এভাবে মিথ্যা কথা বলে দিল যে কোনো হ্যাঁ মেসেজ দেওয়া হয়েছে, সবাই জানে, আপনি কেন জানেন না? তো এরকম যদি এমপ্লয়ি হয় তো আর কিছু বলার আছে? এমপ্লয়িদের মধ্যে কোনো কোনো একটা যে ওনাদের সঙ্গে একটা যে পোলাইট কথাবার্তা, সেরকম নেই। একদম এত অ্যারোগেন্সি। যাই হোক, এই সব করে আমার দিনটা তো সত্যি খুব খারাপ গেছে। এটা শুনে আমার একটু মাথা গরম হয়ে গিয়েছিল। দিনটা এরকমভাবে শেষ হবে আমি বুঝে উঠতে পারিনি। তারপরে ঘরে ফিরলাম, মেয়েটা আবার আমার বোন এখানে থাকে, ও চলে গেল ওর মাসিমণির ঘরে গিয়ে স্নান করে আসলো। এসে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমালাম। সন্ধ্যাবেলা ওই সব করতে গিয়ে আমার আর দুপুরবেলা বিছানাটাই পরিষ্কার করা হয়নি, বেডশিট টেডশিট পরিষ্কার করা হয়নি। তো আবার আমি বিকালের দিকে বিকালে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা আবার বেডশিটটা চেঞ্জ করলাম। যাই হোক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।